আরিফুল আর জাহিদ দুজনে কি দাওয়াটা তোমরা দুজনে পড়াশোনা চলেন নি সুন্দরে? ওই ভাই জান চলে এই মাসের স্কুলে ফিস দেওয়া লাগবো। আচ্ছা ফিস তো দিতাম, আমি কাজ করিয়ে আইছি, ঠিকাদারে আবার টাকা ওকা দিছে না, আর 2 দিন বাড়ছাও আমি ফিস ম্যানেজ করিয়ে দিয়া। এবার যে আব্বা তো বেমার, তুমি তো জানো স্থানে ডেইলি দোয়া নিয়ে দেওয়া লাগে, দোয়া ছাড়া তো দান হইত না, ডেইলি করে দোয়া ডেইলি দিলে না তো দান হইত না, বেমার কমিত না। আচ্ছা হইবো আমরা ভাই বোন তিনের জন্য ফিস প্রায় 2000 টাকা, এখন বুধবারে দিলে না হয় না, বুধবারে লাস্ট উইক সারা হইছে গেছে হলে মেনে সুরে দেও বোন। ভাই জান আমার 500 টাকা এক্সট্রা লাগবে, আমার তোরা কাজ আছে। আরিফুলের এক্সট্রা টাকা লাগে না, তোমার খালি এক্সট্রা টাকা লাগে, খালি এক্সট্রা টাকা করো, এক্সট্রা টাকা দিয়ে তুমি করো কিতা? আমার কাজ আছে। তোমার খালি কাজ আছে, দেখি তুমি লেখর আই নিও, জি ভাই জান লিখিয়া। দেখি লেখর আইলে তোমার খাতায় কেন উল্টা কেন সিধা করিয়া লেখো নাই কেন? আচ্ছা হইব, দুজনে লেখাও কাজ শেষ করিয়া স্কুলে যাও, আমি কাজও যাই গা। যাও ওলা এক্সট্রা টাকা লই না, ইগন বিকালে ইবে দি আমার পার্টি আছে। আব্বা আমি কামো দিয়ে রেখে দাও। আচ্ছা যাও বিকালে আমার লগে দোয়াই আনি, আমার অসুস্থ হয়ে গেছে। আচ্ছা হইব, আমি দোয়া লিয়ে আইন, আমি এখন যাই গা। জাহিদের বাইরে মনে হয় বিচার দিলে বলা হয়। দূর বা খামার সময় কি গিয়ে আবার ফোন মারে দিন। হ্যালো, হ্যালো, জাহিদের ভাই মরায়নি আপনি? ওই জাহিদের ভাই হই আর আপনাকে চিনলাম না আপনার। আমি জাহিদর স্যার হই আর তোমার লগে তোরা জরুরি কথা আছে। জিও স্যার কইন, কিতা তো জরুরি কথা। জাহিদ তো আই সাইফ আসিল তাকে স্কুল হয় না, রে রে আয় অবা যায়, তার বন্ধু ওগুলোর লগে যায়, আজে বাজে জিনিস খায়, ওখান মানে আর কি জানাইতাম মরি আমি তোমারে করবো। আচ্ছা হইব স্যার, আমিও বিষয়টা তোরা দেখিয়া এর তো বাদ হইল কিলা, আমি তো বুঝিয়া নাই, এবং আমি বিষয়টা দেখিয়া তোমার জানাইয়া। ঠিক আছে, তুমি অফিসটা দেখিও, আমি রাখি। আমার বাড়িটা তো বাদ কিলা হইল রে, আমি যাইছেন বাড়িতে কিতা হইল। সাহেল ভাই অত চিন্তা থানে কিতা হয়েছে? দেখো শহীদ ভাই, আমি অত কষ্ট করিয়া কাম কাজ করি আমার ভাই বোন তারে পড়াইয়া, আর তারা আর বিচার স্কুল থেকে না, এটা নিয়ে কিতা নিজের ভালো লাগে না খোঁজা। ভাই আমি তোমার দুঃখ বুঝি আর আমি আগেও তোমারে কইছি তুমি বিয়া শাদি করিলাও, তোমার তো বেজান বয়স হয়ে আসছে, তুমি বিয়া করো না কেন? বিয়া করা এটা তো বড় কথা না, এটা তো করিলেই নি, কিন্তু ভাই বোন এটা পড়ে শুনে যদি মানুষ বানাই না, এটা তো মানুষ হয়ে যাবে। আর নিজের চিন্তা থাকতে ভাই বোন এটা যদি সব মানুষ হয়, এটা কিতা নিজের ভালো লাগবে না, নিজের দোষী মনে হইব। আমার ইচ্ছা হইলো আমার ভাই বোন তারে পড়াইয়া মানুষ বানাইতাম, তাই বড় হইলে একদিন আমার এরাই তো করবা বলে আমার ভাই আসলো আমরা মানুষ বানাইয়া গেছে, এটাও লাগে। আর তেও দেখি আর আমার একটা ভাই তো একবারে বিগড়ি যায়। ওই দেখি আর তোমার হরু ভাই কিছু তুবলা হয়ে গেছে। আচ্ছা আমি ওগুলো ফাইলে বুঝাইমু, আর তুমি তা চিন্তা করিও না, যাও তুমি ঘরে যাও এখন। ঘরে জায়গা তুমি এখানে যাও, তাহলে যাও। মোবাইল থেকে তোর কতদিন বসে ভাত খাইতে না, মোবাইল তো তুই ভাত খাইতে পারেন না, জানোস না নি? আচ্ছা ভাই জান তো দিয়া। মোবাইল তো ভাত খা। ভাই জান আজ স্কুলে আমরা লাস্ট ডে, আজ তো ফিসটা দেওয়া লাগবো, কিতা করা? না রে ভাই, আমার ঠিকাদারে টাকা দিয়েছে না, কালকেও কাম করিয়া আইছি, টাকার লাইন হয়েছে না, বুঝছো তুমি? আমি কালকে যেন দোয়াই আনছি আব্বার লাগি, অগুন আমি বাকি আনছি আর দোকান থেকে, আমি 2 দিন করে ভিতরে লাইন করিয়াতে দিয়া। গেছে হলে লাইন করো, আজ লাস্ট ডেট স্যার আমরা হইতে কিন্তু দিলে না হইতো না। আচ্ছা দেখি আমি বিকালে লাইন করুন, বিকালে আমার বন্ধু একজন দেখো দেখি কিতা করই। তাই ঘরে আসো নি বা? ওই বা আসিবা ও শহীদ ভাই, আমি তোমার দোকানে গেলাম, গিয়া দেখলাম দোকান বল, তুমি আজ দোকানও গেছো না? আজকে রবিবারপুর দিন আমি দোকানে গেছি না, আজকে দোকান বন্ধ, কিতা খাম হো? শহীদ ভাই, আমি তো কাজে গেছিলাম, কাজ করিয়া আইছি, ঠিকাদারের টাকা দিছে না, পর 2-3 দিন বাদে দিব। তুমি আমার যদি টাকা তোরা দিতে হয় 2-3 হাজার টাকা যদি দিতে হয়, আমার ভাই বোন তার পিসুগুনটা দেওয়া লাগে, পিসুগুনটা দিলাইলাম। আমারে তুমি এখন খুলে দেও, আমার ঠিকাদারের টাকা দিলে আমি তোমার দিলেই। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই বোন তা তো আমারও ভাই বোন,
এখন তুমি টাকা 2000 টাকা নেও, হ্যাঁ, আর 4-5 দিন বাদে ওগুন আবার আমারে দিলেই সেটা আমি দোকানের সামান নিবে দিয়া না লাগে, বুঝছো না মা? ও 2000 টাকা আছে, হ্যাঁ, ওগুন নেও। আচ্ছা আমি দিলাই মুই তাহলে তুমি চিন্তা করি টাকা মাতি আর ঠিক আছে, 4-5 দিন ভিতরে দিলেই। হ্যাঁ আইতি ঠিক আছে। হ্যাঁ ভাইজান কিতা হটা আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ক্লাস জান জি হয় আর ওবার ইন্টারভিউ শুরু করবে খুব চাকরি পাইবার চান্স আছে বুঝছো না ইন্টারভিউ ওটা দিয়া যদি পাস করতে চাকরি পাই দিলে আর চাকরি পাইলে যদি তোমার ফেরাসানি করিবা কামং করা লাগতো না আচ্ছা রিপন এই যে খবর শুনাইছো তে তো এখান তো বহুত ভালো খবর, বহুত খুশির খবর, এখানে নিয়ে আমি বহুত খুশি হয়েছি। আচ্ছা জাহিদিগুর খবর কিতা, তার ডিগ্রি পাস করতে আর কেমন দিন লাগবে? ভাইজান জাইলের কোনো ঠিক ঠিকানা নাই আজ ফটো আইতে সময় তার দোকানে বইয়া কিতা কিতি হার তৈরি আইছি আর দোকানে বই আড্ডা দেয় আচ্ছা এগুর জাহিদিগুর তো বিষয়টা একবার দেখা লাগবে। আচ্ছা তুমি বউ পড়াশোনা করো, আমি একবার যাই শহীদ ভাই আমার কিতা লাইন ডাকাইছো তান বাইক তুলে যাওয়া লাগবে আমার। আচ্ছা যাও হ্যাঁ শহীদ ভাই কিতা কারণে ডাকাইলে অনব, তোমার লগে আমার জরুরি একটা মাত আছে। কৌশল ও সাহেল ভাই, তোমার তো বোন একটা আছে, শুনছি আমি হায়ার সেকেন্ডারি পাস করছি, তে তার লাগে আমি একটা ছেলে দেখছিলাম, কিতা হো তুমি? খানোর ছেলে কিতা এটা তোমার জানা আছে? দামান সুগরা হইল গিয়া সিরাজপুরের হাজি নিজামুদ্দিন চৌধুরীর প্রথম ছেলে। নামও মিটা তো বুঝছি, দামান চুকরা করেন কিতা? দামান সুগরা তো মোবাইল বিক্রেতা, তার নিজস্ব মোবাইলের দোকান আছে। ভাই আমার তো কোনো অসুবিধা নাই, তবে বিয়া শাদীর মাতিটা তো করতে গেলে বহুত টাকা পয়সা কাম, আমার কাছে তো অত টাকা পয়সা নাই। আর ঠিকাদারের কাম যেন করলাম, ঠিকাদারে আমার টাকা পেমেন্ট দিছেন, কিলা কিতা করা? আচ্ছা ওইব, এটার লাগে তুমি টেনশন করিও না, আমি আছি তো। আর ওগু মানে গরো সসারে কইয়া ওগু সুন্নতি বিয়া দিলে আমার মনে হয় বেশ ভালো হইব, তোরা কম পয়সায় মানে জিনিসটা হয়ে যাবে। আচ্ছা ওইব, কাপড় চোপড় যেটা টুকটাক জিনিস লাগে এটা আমি আমার দোকান থেকে দিলেই নিই। আর খরচপাতির ব্যাপারে আমি কুদ্দুসরে কইয়া দিম, কুদ্দুসের দোকান থেকে তুমি লই দিও। আচ্ছা ভাই ঠিক আছে, আমার বই মানে তো তোমার বই, তুমি জেলা ভালো বুঝো ওলা করো, আমার কোনো আপত্তি নাই। হ্যালো আরিফুল, তোমার বাইক তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোরা হসপিটাল জলদি যাও। আমার বাইক কিতা হইছে ভাই কিভাবে কাম হইতো না, হাড্ডি কাম হইতো না, আর কিছু করা হইতো না। আসলে এই যাও আমি কাম বন্ধ রে খবর কই দিছিল আইনি ইস ফাউরি লিজি দেওয়া হইছে না ও আমি ফোন মারিয়া হ্যালো হ্যালো, ও তোমার বন্ধু স্কিডেন হয়ে গেছে বা ইয়াল্লা কিতা হইছে? ইয়াল্লা এটা কিলা কিতা হইলো? দেও ন তুই এখন ডাক্তারে কিতা কইছে? ডাক্তারও কইছে এক ফাও কেন আর ভালো হইতো না কেন হার্টবিট বলে কিতা প্রবলেম হয়ে গেছে বুঝছো নি আর এক ফাও আর জুড়া কাম কিচ্ছু করতে পারতা না তাহলে তোরা উঠাও না।
বন্ধু হয়ে যেতাম মাটিটাও তো আচ্ছা অনুসান বিয়াই কানোর তো মাত মাতিছি বিয়াই কান তো খালকুর ভিতরে দেওয়া লাগে কান কিলা কিতা করা ভাই আমার তো হালত দেখায় আপনি এখন বিয়ার তো খরচপাতির কোনো লাইন নাই তুমি আগে তাই না তো আমার সাহায্য হইজ করডা দিয়া দিয়া চালাইয়া যারা আর বিয়া তো তুমি খুলাইয়া দেও বাবা আর কোনো লাইন নেই আমার কাছে আচ্ছা ঠিক আছে ইবাজু আমি সবটা দেখবো তখন তো তুমি তোরা খেয়াল করে দেও বাবা আমার বোন মানে তোমার তো বোন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চিন্তা করিও না তুমি এখন রেস্ট করো তোমার আরামর দরকার আর ইবাজু আমি সবটা দেখবো আমি তুলে দিবো সবটা। হতাইলা খালি কথা না ধন্যবাদ আচ্ছা অন্য তোমার এই বিষয় নিয়ে কোনো টেনশন করার দরকার নাই এটা যেটা আছে আমি বাকিটা সব আমি কুলাইয়া নিব হ্যাঁ আর তোমার এখন হইলো গিয়া বর্তমানে মানে রেস্টর দরকার বুঝছো না তুমি রেস্ট করো আর অন্য আমি তোরা টাকা দিয়ে যাই আর কিন্তু তানে কিছু বালা ঘুরা কিছু আনি খাওয়াই দিই বুঝছো আচ্ছা হইব ঠিক আছে ধন্যবাদ বিয়ার তো আর বেশ সময় বাকি নাই হালকু বিয়া সামানে কিন্তু আমি কইছিলাম দিবার লাগে এখন তো সব সামান দিলাইছি হালকু হলে কাপড় কোন বাকি রয়েছে যাইদের ফোন মারিছেন মারিয়াছে তাহে কাপড় কোন আনি দিলে ইস খেয়ে ফোন মারল রে লাও হ্যালো জাহিদ নি কোন জায়গাতে আছিস চাইলে তোরা আমার দোকানও আও আচ্ছা আমি আইয়া এটা হইছে ভাই আমার টাকাইলে ইয়া তো হাই তো সময় নাই সব জিনিস তো আমি অ্যারেঞ্জমেন্ট করে দিলাইছি কাপড় কোন বাকি রইল যখন আমার দোকানে সব সামানও না আছে কোন বাড়িতে লইয়া যাও কা আচ্ছা হইব ভাই আমি এখন যাই হ্যাঁ আপনি কবুল হোক কা আমরা সবে শুনতাম কবুল আপনি হোক কা কবুল কবুল জাহিদ আমার বাবা বেশ অসুবিধা করে তুমি তোরা আমার ডাক্তারও না যাইতে পারবে না না আমি পারতাম না আমার জারির বাইরে লইয়া যাও আমি এখন ভাই কাম আরে বউ তুমি লইয়া যাইতে পারবে না আমার না আমার একটা ইন্টারভিউ আছে আজু দিলে না কিতাও কিলা যাইনি বলছান তুমি ও আচ্ছা ওই যাওতে কিতাব না আমার ইন্টারভিউ দেওয়া লাগে আচ্ছা আমি কষ্ট করি আটি আটি যাই বা কিতাব করবো আর যেটা পাই তোর লাগে না আমি বড়িয়া পঙ্গু হইলাম কথা পাই আজ আমার দুঃখ বুঝলাম আমার তুই গেলা তার কাম বেশ জরুরি হয়ে গেছে কিতা করবো আর নসিবে যে গুয়া আছে ওগুলো করা লাগে দুই একটা কোম্পানি ইন্টারভিউ দিছিলাম একটা জব লাগি গেছে কিতা জয়েন হল দিতাম ওই করিল কিন্তু পালাম না কিতা হইছে কিছু আরাম পাইছো ওই আরাম পাইছি কিছু তোমার এখন শরীরের কন্ডিশন কিতা কিছু আরাম পাইছো নি চলাচল করতে পারো নি ওই আরাম পাইছি কিছু আচ্ছা তোমার এখন মাত কই যাম করি ও আমার লুলু ভাই তার ডাকিয়া তুমি তোরা বুঝাও না তুমি বুঝাইলে মনে হয় বুঝবো যাই তো বাপ কিতা হইছে আমার ডাকিলে না কিতা হইছে কম অন বউ তোমার লগে গফেগ্য আছে তোমার বড় ভাই তো আগে পরিবার চালাইছো হ্যাঁ আর এখন তো তাই মানে পঙ্গু হয়ে গেছে এখন পরিবারের দায়িত্ব এখন আরিফুলেও মানে 2-3টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে একটা প্রাইভেট জব পাইছি হ্যাঁ আর আমার একটা চিনা জানা বালা বন্ধু আছে মানে মুম্বাই হ্যাঁ তার জন্য গেলে তুমি জব করতে পারো প্রায় 30-35 হাজার টাকা মানে স্যালারি পাইবে মাসে বেতন পাইবে বুঝছো নি তো তুমি অন যেটা জানি আচ্ছা ঠিক আছে হইব তুমি মাতিয়া লাইন করে দেও আমায় আচ্ছা ঠিক আছে এলা হইলে আমি আজকে রাত্রে মানে টিকেটটা বুকিং করিলিম বুঝছো আর আচ্ছা, কালকে তুমি মানে বাড়িয়ে দিবে এটা আমি তার লগে সব কথাবার্তা করিলিম তুমি যদি 30-35 হাজার টাকা পাও আর আরিফুলে যদি 50 হাজার টাকা পায় তে তোমরা বড় ভাই মানে দোয়াইদারও কোনো করতে পারবা তাইনো সুস্থ হইব আর তোমরা পরিবারটা মানে সুন্দরে চলবো বুঝছো নি মা জি ভাই আমি আজকে যাইয়ার গা তুমি নিজের খেয়াল রাখতে বুঝছো না আমার লাইন দোয়া করি হ্যাঁ আচ্ছা যাও তো সুন্দরে যাইও আচ্ছা যাই গেছে হ্যাঁ যাই হোক দুই ভাইয়ের রুজি প্রায় মাসে 80,000 টাকা করে আসে সেটা দিয়ে সাহেলের পরিবার চলছে মোটামুটি ওইভাবে ভাইয়ের বল ভাই এক সময় বড় ভাই পরিবার চালাচ্ছিল আজ সে অসহায় হওয়ায় ছোট ভাইয়েরা পরিবার চালাচ্ছে